আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সকল খবর দাবার ভালো তো? আলহামদুলিল্লাহ। জিয়াল ভাই, ভালো। আপনার শরীর আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু পড়ার দিকে যাই। আমি গত 2 দিন আপনাকে পাইনি। আমি 17 তারিখ থেকে এখনো পাইনি। আজ পেলাম, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, ইজতেমাতে ছিলাম ওখানে। হ্যাঁ, আপনি বলেছিলেন ইস্তেমাতে ছিলেন, আপনি বলেছিলেন। যাই হোক, সমস্যা নেই। আমাদের সব দিকেই মেনটেন করতে হবে, যেহেতু আমি জানি আপনি অনেক বিজি মানুষ, ব্যস্ত মানুষ, অনেক কষ্ট করে এখানে টাইম দিচ্ছেন। আল্লাহর রাস্তায় একটুখানি সময় দিলে সেই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হাসরের ময়দানে এই সময়টুকু বাদ দিয়ে দেবেন। এই সময়ে কোনো প্রশ্ন চলবে না। আলহামদুলিল্লাহ। চলেন আমরা একটু শুরু করি তাহলে। আমার সাথে পড়বেন জিয়াল ভাই, ঠিক আছে? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি। জি। রব্বি ইশরাহ লি রব সাদরি। রব্বি রাসলি সাদরি। আবার বলেন, রব্বিশ রব্বিস রাহলি রাহ রাহলি সাদরি। সাদরি ওয়া ইয়াসসিরলি ওয়াসিরলি ওয়া ইয়াসসিরলি ওয়াইয়াসসিরলি আমরি আমরি। ওয়াহলুল উকদা ওয়াহলুল উকদা তাম্মিল লিসানি তামিল তারি ইয়াফকাহু কওলি কাহকহু কাহলি ইয়াফ ইয়াফকাহু ইয়াহকহু কওলি কওলি। ওয়া বিকা নাস্তাঈনুকা অবিনুক অবিনুকা নাস্তাইনুকা ওয়া বিকা নাস্তাঈনুকা ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ। ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা ইলমা রব্বি জিদনি ইলমা وقل ربي زدني علما। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ ভাই, আবারও আমরা আল্লাহর কোরআন শেখার দার্সে বসেছি। কে আমাদেরকে বসিয়েছে? আল্লাহ আমাদের ঘুম থেকে কোন মালিক তুললো? আল্লাহ আল্লাহ। সেই মহান রবের কাছে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ। জি, আমরা তাহলে একটু পড়া শুরু করি। জিয়ারুল ভাই। জি 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 আলহামদুলিল্লাহ। আমাদের পড়া হয়েছিল, আপনার পড়া ছিল 22 থেকে 25 পৃষ্ঠা, তাই না? জি জি। এইগুলো কি মনে আছে আপনার এই মুহূর্তে? মাদার হরফ হ্যাঁ, কয়টি? এগুলো আমাদের হবে তিনটি। মাশাআল্লাহ, কি কি? আলিফ ওয়াও ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লিনের হরফ মনে আছে? লিনের হরফ দুটো। হ্যাঁ জি, মাশাআল্লাহ, কি কি? ওয়াও ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনি ইয়ামাদ, ওয়াও মাদ আর আলিফ মাদের একটা করে এক্সাম্পল দেন, উদাহরণ দেন তো। ইয়া আমাদের মতলব আলিফ। ইয়াও না, আলিফ ইয়ামাদ। ইয়ামাদ। ইয়া আমাদের ইয়া আমাদের বাম পাশে জের থাকলে। জের থাকলে বাম পাশে না, ডান দিকে বে। ইয়া সাকিনার ডান দিকে জের থাকলে তাকে ইয়ামাত ইয়া বলা হয়। আচ্ছা, ইয়ামাতকে কিভাবে পড়তে হয় বলেন তো? টেনে পড়তে হয় একটু। হ্যাঁ, কিন্তু একটা উদাহরণ দেন তো। যেমন উম, আলিফ জবর আ। না, ওটা তো জবর, এ, ওটা তো। আলিফ জের ই।
আলিফ জের না। এ এই দেখেন, এইটা এইটা হচ্ছে আপনার ইয়ামাত। দেখেন এটা একটুখানি, মিম ইয়াজের মি, দোয়াদ ইয়াজের দুই, দুটো একসাথে যুক্ত করে টান দিয়ে পড়তে হবে। কিরম তাহলে? তাহলে অন্য একটা টান দিয়ে পড়েন, এটা বলেন। আচ্ছা, আমি দ্বিতীয় লিঙ্ক দিয়েছি, আপনারা ওই দ্বিতীয় লিঙ্কে অ্যাটেন্ড করেন, যেহেতু আমি এখানে কিছু শুনতে পাচ্ছি না। পড়েন। নুনিয়া, আপনাদের কোনো কথাই শুনতে পাচ্ছি না। নুনিয়াদের নি। আলিমুদ্দিন ভাই ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। মানে এবারে বুঝতে পেরেছেন তো ইয়ামাত কিভাবে পড়তে হয়? আচ্ছা, আমরা এরা মনে রাখবেন, আলিমুদ্দিন আই, ভাই একটা বাই, বিষয় নিয়ে তাই, কথা বলছি। এইগুলো আপনার ইয়ালিন। আলিমুদ্দিন ভাই, আউ, দ্বিতীয় লিঙ্ক বাউ, দেওয়া হয়েছে, তাও, লিঙ্কে অ্যাটেন্ড এইগুলো করেন। হলো ওয়াও, লিন। আর আমরা ওয়াও লিন আর ইয়ালিনের মধ্যে পার্থক্য দেখব। ওয়াও লিন তাড়াতাড়ি পড়তে হয়, ইয়ালিন তাড়াতাড়ি পড়তে হয় নরম আওয়াজে। আর ইয়ামাদ, ওয়াও মাদ এবং আলিফ মাদ এগুলোকে একালি পরিমাণ করে টান দিয়ে পড়তে হয়, এবং এর কায়দাগুলো মুখস্থ রাখতে হবে। কিরকম? বা ওয়াও জবর, বা ওয়াও পেশ বু, নুন ওয়াও পেশ নু। বুঝে এসছে কথা? জি জি। জি, এইটা বলেন তাহলে কি? নুন আলিফ জবর না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটা বলেন একটুখানি। র আলিফ জবর র আলিফ জবর র। জি, এই যে র আলিফ জবর যেটা বলছেন, এটা আলিফ মাদ। বুঝে এসছে? যদি বলেন র জবর র টান দেবেন, তাহলে ওটা কিন্তু আপনার মাদের হবে হরফ না। খারা জবরে চলে যাবে। জি, এটা কিন্তু এটা না। মাদের হরফের আমরা পড়বো র আলিফ জবর, মানে আমরা ধরে পড়বো। আলিফ যেহেতু আমাদের মাদ, সেই রকে ধরে আলিফকে ধরে পড়বো। র আলিফ জবর র। তাহলে কি আচ্ছা, ওয়াও ওই যে মাদের ওয়াও মাদ আলিমুদ্দিন কটা পড়েন তাহলে? এটা পড়েন। আসলেন না আবার? সা ওয়াজব সা ওয়াকিস সু। জি, সা ওয়াও পেশ। আমি যখন বলবো ওয়াও মাদ কিভাবে পড়তে হয়, আপনি বলবেন কি টেনে পড়তে হয়। আমি যখন বলবো ওয়াও মাদটাও, ওর একটা এক্সাম্পল দেন, তখন আপনি কি বলবেন বলেন তো? বলবেন ধরেন এরকম, নুন ওয়াও পেশ, নুন ওয়াও পেশ যুক্ত করে পড়তে হবে। নুন ওয়াও পেশ নু, নুন পেশ নু, এরকম বললে হবে না। তাহলে কি, যদি আমি আরেকটা বলি যে উদাহরণ দাও, কি বলবেন? দাল ওয়াও পেশ ধরে পড়তে হবে, মাদকে ধরে জি পড়তে জি। হবে। আর যখন আপনি একটা পড়বেন নুন জবর না, যদি টান দেন, তাহলে এটা আপনার ওই যে খারা জবরে চলে যাবে। ওটাও মাদ, কিন্তু এই আচ্ছা। মাদ ও মাদ আলাদা, উচ্চারণ সমস্যা হয়ে যাবে। জি, তাহলে পারবো আচ্ছা, ইনশাল্লাহ। এটা বলেন, এইটা বলেন তো। জি, আওয়াজ আসছে বলতে এই অন্য কম্পিউটারে ছিলাম তো, ওয়াও ওয়াকিস পাশের মানে হুজুরের উ পাশে চলে উ আসতে হয়েছে। উ, জি। উ ওয়াও ওয়াকিস উ। আচ্ছা, এইটা বলেন তো তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিমুদ্দিন ভাই ভালো আছেন? ওয়াও ইয়াজা ওয়াও ইয়াজের আলিমুদ্দিন ভাই ভালো ইউ। আছেন? ইউ না বলেছি, শুধু এইটার জন্য আলাদা, এইটার জন্য খাস। জি, ওয়াও আলহামদুলিল্লাহ। আপনাকে কল ইয়াজের উই, করেছিলাম কিন্তু আপনি তো ব্যস্ত মানুষ উই, বলে আপনি তো ওয়াও কথা ইয়াজের বলতে ই। পারলেন না। ওয়াও, ওয়াও ইয়াজের উই, ওয়াও ইয়াজের আমি ই একবার কল উই। করেছি। ওয়াও ইয়াজের উই, আমি ওয়াও ইয়াজের উই। ওয়াও আচ্ছা, ইয়াজের উই। আচ্ছা। ওয়াও ইয়াজের তাই উই। ভালো, আমরা আমি রেজাল্ট বলেছি না জানি। ধরে পড়তে হবে, এই ইয়া মাদ কোরবানি যেহেতু, তাহলে দিয়েছেন ইয়াকে ধরে জন্য পড়তে হবে। ভালো রেজাল্ট, ওয়াও তাই ইয়াজের উই। ওয়াও ইয়াজের উই। জি, মাশাআল্লাহ, তাহলে বুঝতে পেরেছেন শুধু এটা খাস আচ্ছা জন্য। দেখ, তাহলে এইটা উনি বলেন তো। উনি উনি ওনার জন্য কি উনি কামাচ্ছে? উনি ওনার পরিবারের জন্যই কামাচ্ছে তো, তাই না? উনি তো জানে যে দাল উনি তো ইয়াজের দুই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে ওই যে এইগুলো ইনশাল্লাহ সব পারবো আমরা, তাই তো? বাবাদের কর্তব্য আছে সন্তানদের জন্য যত অর্জন করে রেখে যেতে পারে। এবার বলেন, মাদের হারাকাতের পরিচয়। মাদের হারাকাত বলছিলাম না, যদি আপনি বলেন বা, বা খারা জবর বা টান দেন, তাহলে কি ওটা হারাকাতের আচ্ছা, পরিচয়, মাদের হারাকাত জি, পরিচয় হয়ে বুঝতে গেল। পেরেছি। মাদের হারাকাতে ওটা পড়তে হয়, কিন্তু মাদের হরফ ওইভাবে পড়তে হয়, একদম পুরো ধরে ধরে পড়বেন। কি মিম ইয়াজের মি, নুন ওয়াও জব, নুন ওয়াও পেশ নু। বুঝলেন? আচ্ছা, এই ইসরাফিল একটু আস্তে বলতে পারবেন? আচ্ছা চলেন, তাহলে আমরা হারাকাতের পরিচয় কি কি পড়েছিলাম, মাদের আচ্ছা, হরকাতের ঠিক পরিচয় আছে, কি আমরা কি তাহলে আছে? পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ খারা জবর, শাইতানির
খারাজের খারাজের উল্টা পেশ, উল্টো পেশ এইটা মনে রাখেন নাহলে সমস্যা হবে। বলেন খারা জবর খারা জবর খারাজের খারাজের উল্টা পেশ, খারাজের খারাজের উল্টো উল্টা পেশ পেশ, মাদের উল্টো হরকত পেশ, বলে। খারা মাদের জবর হারকত বলে। খারাজের খারা জবর উল্টো পেশকে খারাজের মাদের হরকত উল্টো পেশ, বলে। মাদের হারকত বলে। খারা জবর আমি আপনাদের পরীক্ষা নেব বুঝলেন, এখন না, তবে সেই কোরআন ধরার আগে, ওই জন্য এখন ঠিকঠাক করে নিচ্ছি আপনাদের। খারা জবর খারাজের উল্টো পেশকে মাদের হরকত বলে। ঠিক, খারাজের আমি খারা এখানে আপনার মুখস্থ করে দিতে চাইছি বুঝলেন। আচ্ছা ঠিক আছে, কোন হরফের মাদের হরকত হলে ওই হরফের উচ্চারণকে একালি পরিমাণ টেনে পড়তে হয় মাদের হরকতের উচ্চারণের মতো। জি বুঝে এসছে? হরকত কাকে বলে? হারকত কাকে? হারাকাত জবরজের পেশকে বলা হয়। এবার হ্যাঁ মাদের হ্যাঁ, হারাকাত কাকে বলে তাহলে? খারাজের খারা জবর খারাজের উল্টা পেশকে, কি বলে? সূরাতুল আলা খারাজের খারা 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 জবর খারাজের উল্টা পেশকে মাদের হরত বলে, হরকত হরকত বলে, বলে, হরকত। হরকত দেখতে বলে। পাচ্ছেন কি? আর তাহলে শুধু হরকত কাকে বলে? হারাকাত কাকে বলে তাহলে শুধু? আচ্ছা, এরকম ছোট করলে সমস্যা আছে? হরকত যাকে এক পরিমাণ টেনে টেনে না, পড়তে হয়। শুধু হারাকাত বলে, আচ্ছা, আপনার জবরজের পেশকে মসজিদে হারাকাত যারা বলে, আসেন, তাকে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ আমাদের মুরব্বী মানুষ মনে অনেকে এসছে? আসেন, তো আমাদের জি আমি টুকটুক করে জি। পুরোটাই নিয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে আপনি ভাই সাহেবকে দিয়ে এইটা শুরু বলেন তো কি? সমস্যাটা। সৎ খারা জবর মাশাআল্লাহ, এইটা বলেন তো। ওয়াও উল্টা পেশ ফু, সব উচ্চারণ নাকি শুধু টান হবে, বুঝতে পারছেন? জি। এইটা বলেন। ফা খারা জবর ফা, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে লিনটা ভালো করে বুঝবেন। এই লিনটা আর লিনটার সাথে আমার আপনার ওয়াও লিন ইয়া লিনের সাথে ইয়ামাদ আর ওয়াও মাদ অনেক সমস্যা করে অনেকের, বুঝলেন? তাহলে এটা আমাদের ভালো করে বুঝতে হবে। লিনের হরফ কয়টি আমি আমি আবারও ভালো করে বুঝিয়ে দিই, আপনি পারবেন তো সবটা নাকি আরেকবার বলে দেবো? আবার বলে দিলে ভালো। হ্যাঁ জি। লিনের হরফ দুইটি, এক নম্বর ওয়াও, দ্বিতীয় নম্বর ইয়া। জি, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও মাদ বলা হয়। আবার বলি, ওয়াও সাকিন, হ্যাঁ, সাকিন মানে এই চিহ্নটা বুঝতে পেরেছেন তো, সাকিন কোনটা, জজম বা সাকিন। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও মাদ বলা হয়, ওয়াও লিন বলা হয়, তাকে নরম আওয়াজে ওয়াও পড়তে হয়। জি, নরম, মানে কিরকম আমরা পড়েছি ওয়াও মাদ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ বলা হয়। আর এখানে ওয়াও সাকিনের ডান দিকে জাবর থাকলে তাকে ওয়াও পর লিন থাকবে বলা হয়। ওয়াও লিনকে তাড়াতাড়ি পড়তে হয় আর ওয়াও মাদকে টেনে পড়তে হয়। কথা নরম। বুঝে এসছে? বুঝে এসছে? জি জি। হ্যাঁ আবার বলি, তাহলে কিভাবে পড়তে হয়, ওয়াও মাদ কিভাবে পড়তে হয়? আউ বাউ, ঠিক এরকম, মানে ওয়াওকে ধরে পড়তে হয়, ঠিক যেমন আমরা মাদকে যেরকম ধরে পড়েছি এইটা এরকম ধরে পড়বো। যেমন এরকম দেখেন, এইটা দেখেন, ওয়াও বা ওয়াও জবর বাউ, আলহামদুলিল্লাহ। খ ওয়াও জবর আচ্ছা, ওয়াও, আমাদের খ ওয়াও ওয়াও জবর। আবার নিচেরটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি সেই খাও আবার খাও। খাও, খ ওয়াও ঠিক জবর আছে, খাও। উনি অনেকটাই আস্তে পড়ছে যে পাশাপাশি আছে তো ওই জন্য। এইবার আচ্ছা দেখেন, ঠিক আছে, ইনশাআল্লাহ এটা আগামী কাল থেকে আর আহ হবে না, যেহেতু আজকে তাহলে বুঝে আমরা ওই এসছে আমাদের শুধু যে ওয়ার্ডটা পড়ানো ওয়াউলিন হয়েছিল বুঝে ওইটা এসছে। আজকে কাটা হবে। এইগুলো কি হবে? হ্যাঁ ডান, আউ বাউ কারণ তাও, কালকে বিকালে 10 খাও, দিনে দিয়ে দিয়েছে, মাউ, তো এবারে আজকে 10 দিন কাটানো ফাউ, যাবে না, আওয়াজটা যাতে না ক্যাউ। হয়। কথা বুঝে এসছে? সব ওয়াও দিয়ে উচ্চারণ হবে, সব ওয়াও দিয়ে। আলহামদুলিল্লাহ। এবারে ইয়ামাত বুঝতে পারছেন ইয়ালিনটা কথা কিভাবে বলতে? পড়তে হয়? ইয়ামাত আমরা ওখানে পড়েছিলাম কি, জি জের একটাই থাকলে কথা তাকে বলবো, একালি মানে পরিমাণ টান আপনি দিয়ে পড়তে হয়, ইনশাআল্লাহ তাই না? যতটা ইয়া পারছেন সাকিনের ডান দিকে। আলহামদুলিল্লাহ। আর এখানে দেখেন দুটো হ্যাঁ সব আস্তে জবর, আস্তে ওয়াও সাকিনের ডান দিকে জবর এবং এটা কাটানো ইয়া হয়েছিল সাকিনেরও ডান দিকে ওই জবর 3-4 দিন আগে। থাকলে তো একদম নো যেদিনটা চিন্তা, দিয়ে চোখ না বন্ধ করে দেওয়ার কারণে ইয়ালিন কাটা হয়নি। ওয়ালিন। বুঝে যেহেতু এসছে? জিনিসপত্র আছে কেটে নিলে জি ওরা আলহামদুলিল্লাহ। বাঁকা থাকবে, তো তাহলে কি এই হবে, জন্য তাহলে একটু বলেন তো আজকে এটা তাহলে কাটা কি হবে, হবে? আজকে এই দিনটা লাগিয়ে দেওয়া হবে। বাই আবার বাউ, না, বাই ইয়া জবর বাই, আই বাই, এটা এই যে শুনেন,
ওয়াওটা হবে আচ্ছা, ওয়াও মাদ আমাদের হবে শাহজাহান আও ভাই, বাও, আপনি আর বলেন। মানে ওয়াও দিয়ে উচ্চারণ হবে। আর আপনার ইয়া লিনটা হবে আই, বাই, তাই, খাই। বুঝতে পেরেছেন? মানে এটা ইয়া দিয়ে উচ্চারণ হবে, তবে তাড়াতাড়ি। কথা বুঝে আসছে? আজ জি আলহামদুলিল্লাহ। আপনার তো এগুলো পড়া হয়েছিল প্রায়, তারপরেও আমি একটু দেখে নিচ্ছি আমি, বুঝলেন? এই দুটো বলেন তো, দুটো একটা করে দেখে নিন, নাহলে সমস্যা হবে। মিম মিম ওয়া জবর মাও। মাশাআল্লাহ, এটা কি এটা কি 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 কায়দা? জি জি জি। এটা ওয়া উল্টো ইয়ে সাকিন। কায়দা এটা কি? মাত এটা হিসমা হিসমা। লিনের লিন, জবর। ওয়াও লিন, ওয়াও লিন, ওয়াও লিন, কারণ ওয়াও সেখানে ডান দিকে জবর আছে, তাই না? হ্যাঁ জি। জি। আর এটা কি? তারপরেরটা? মিম ইয়া জবর মাই। মাশাআল্লাহ, এটা কি? এটার এটা কি কায়দা? এটা এটা ইয়া সাকিনের মতলব ডান দিকে জবর থাকলে এটাকে ইয়া। আহ ইয়ালিন বলে। মাশাআল্লাহ, আবার বলেন তো। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলে। জি। আমার সাথে বলেন, আপনার এখানে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন বলে। ইয়া আর ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও মাদ, ওয়াও লিন বলে। মদ বলে। ওয়াও লিন, ওয়াও ওয়ালিন লিন। হ্যাঁ জি। ওয়ালিন বলে। হ্যাঁ। জি। আচ্ছা, আপনি এখান থেকে দুটো লাইন শোনাবেন আমাকে, এইখান থেকে এই লাইনটা শোনান পুরোটা, আর নিচের এই লাইনটা পুরো শোনান, করেন। তা জবর তা। জি তা আলিফ জবর তা। জি। তাও ওয়া জবর তাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর? আচ্ছা, বলে বলে যান, বলে বলে যান, কোনটা কি একটু বলে যান। যেমন এটা হারাকাত, শুধু জবর আছে তাই হ্যাঁ। এটা হারাকাত। এটা কি? এটা কি মাদ? এটা কি কায়দা এটা? তালিফ জবর? তা আলিফ জবর বাও। না, এটা বাই বাই। তালিফ জবর কি? তা আলিফ জবর তা। এটা কি কি তাই কায়দা? তাই। তাই না, তাই নাই তো, তালিফ জবর তা, কি কায়দা এটা? এটা উম, আলিফ খালি ডান দিকে জবর থাকলে তাকে কি বলা হয়? আলিফ মাদ বলা হয়, আলিফ ভুলে খালি গেছেন? আহ, জি, আলিফ মাদ। তাহলে একালি পরিমাণ টেনে পড়বেন, তালিফ জবর তা। তারপর একটা বলেন। তাও ওয়া জবর তাও। তাও টান নাই, তাও, তা ওয়াও জবর তাও, তা ওয়াও জবর তাও তাও। জি। তাও আহ, ওয়া জবর তাও। জি। তাহলে আপনার এটা কি কায়দা? আচ্ছা শাহজাহান ভাই, এখানে একবার থেমে যাবেন, যেহেতু এখানে থামার চিহ্ন দেওয়া আছে, আপনার এটা যদি ওই জি। সমস্যা হয় এখানে লিন থামতে লিন পারেন। মাশাআল্লাহ, কিলিন। মানে ওয়া 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 সাকিনের ডান ইল্লা দিকে মা জবর থাকলে বলা হয়। জি জি জি, শাআল্লাহ। মাশাআল্লাহ, এটা বলেন তাহলে। একটু থেমে এটা যাবেন, পড়ে যান পুরোটা। তারপর আমরা বলবো। তা বাজের বি ইন্নাহু বা কোথায় পারছেন? তাজের ইয়ালামুল হ্যাঁ। জাহরা তাজের বি ওয়া মা তাজের ইয়াখফা। বি তাইয়াজের তি। না, তাইয়াজের তি, এটা ওই সেকেন্ড ডান দিকে জেড থাকলে তাকে ইয়ালিন, ইয়া মাদ বলা হয়, ইয়া মাদকে টান দিয়ে পড়তে হয় তো। তাইয়াজের তি। বুঝে এসছে কথা? তারপর হ্যাঁ হ্যাঁ। আল্লাহ হবে, তাইয়াজের আল্লাহ হবে, তাও। লাম নাই। তা ইয়া জবর হাটা, হাটা অফ তাই। করবেন যখন তাই, কিন্তু থামবেন। আপনি আগে বলেছেন তাও। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ। এইটা বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, টেনে পড়ে মাশাআল্লাহ, তাহলে অনেক তাপেস্তু ভালো। তাওয়াপেস্তু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইটা? নিচেরটা। না, ওপরেরটা, তারপরে তাও ও পেস্তু হলো, তারপর একটা কি? ওয়ামা তাওয়াপেস্তু ওয়ামা হলো তার হুম। ইয়াখফা। ফা ফা। তা ওয়াও জবর কি? তাওয়া জবর তাও। জি, তাও। আচ্ছা এইটা তাহলে হচ্ছে, এটা কি? এটা কি কায়দা? আচ্ছা এটা জাহর।
ওয়ামা ইয়াখফা, এটা দোয়াদের মতো লাগছে। আচ্ছা দিয়ে দেখেন, আর দদ যখন আসবে তখন মাঝের দদ মাঝের দেওয়া হরফ হলে এটা। এরকম আসবে। মাদের হরফ, জি, তাহলে ওয়াও মাদ। আর এটা আর যখন ফা দদ আসবে, লিনের হরফ, তাও ওয়াও জবর তাও। জিয়াল ভাই, এগুলো আরো ফাইন ফাস্ট দেখতে হবে জিয়াল ভাই, বুঝলেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা আজকে একটু এইটুকু পড়েছিলাম, এবার আমরা পড়বো আচ্ছা এইগুলো। কি পড়েছি আমরা? যজমের বিবরণ পড়েছিলাম কি আমরা? শাহজাহান ভাই, না, এগুলো তো পড়া হয়নি। জি জি, হয়নি। এবারে আজকে আমরা যজমের বিবরণ দেখবো ইনশাআল্লাহ, কেমন? এই যে সাদা ভাবটার জন্য আপনার মন কিন্তু 10 তার মিনিট আগে হচ্ছে তো। আমরা একটুখানি এই কটা একটু দেখে নি, নাহলে সমস্যা হবে। আচ্ছা, একটুখানি পড়েন তো, এটা কি? ওটার কিছু কিছু জায়গাতে এরকম আসে এখানে প্রত্যেকটা যে কায়দা পড়েছেন, এই যে কায়দাগুলো ফিট দোয়াদ করে করে যখন পড়বেন। জি, আসবে শোনা এসছে? এইরকম ভাবে। শোনা গেছে কথা জিয়াল ভাই? জি, পুরো একদম হ্যাঁ, হ্যাঁ। কায়দাগুলো ফিট করে করে পড়েন। আজকে সাব্বিহ ইসমা দিয়ে 10 আয়াত পর্যন্ত। হা খারা যাবার হা, ওয়া হা, নুন, নুন জি দের শাহান নি। ভাই পড়েন। ওটা লাল নুন না তো। নুন কিরকম হ্যাঁ, থাকে? হ্যাঁ, হ্যাঁ। এইরকম। ওয়া হা জি হি, মাশাআল্লাহ, একটু টানতে পড়েন, প্রত্যেকটা টানতে পড়েন যেখানে যে টান আছে। ওয়া হা জি হি, হি হি হি, টান আছে। ওয়া যা, ওয়া জি হি, না, ভুল বলছেন, বলেন ঠিক করে। ওয়া হা জি আবার পড়েন জি এটা। হি, মাশাআল্লাহ, এটা বলেন। ইউস ইউস ইয়াসিন বিস ইউস যেটা বাউ একদম। ইয়া যাবার বাই, হি, বাইতি হি, বাইতিহি। জি, বাইতি হি, লিল জি, ইউসরা, লিল লাম লামজের এটা লিল। বলেন তো। জি। কাজালাকা, ফাকাজ, না লাম জবর লিকা, হলে, কাজা, জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি ধরে নিয়েছেন, এটা আমি বুঝে গেছি আপনি জানেন, বুঝতে পেরেছেন। আচ্ছা, এইটা বলেন তাহলে, এটা একটু বড়, এটা বড় আছে, একটু বড় আচ্ছা এখানটা দেখেন ফাজাক পড়েন। কির, ওয়া ফাজাক কির, জি তু, তাজিম না, নাম্বার এখানে আসলে এর একটা ভালো করে হরফ বলেন। দিবেন। ওয়া কু তু বিহি, ওয়া জি রুসুলিহি। ইন্না মাশাআল্লাহ ফাআতিজ মাশাআল্লাহ যিকরা, মাশাআল্লাহ, ভাল লাগলে শুনতে, অনেক সুন্দর লেগেছে পড়াটা। আপনার পরেতে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ, আপনার কথা শুনে বুঝে গেছি। এটা পড়েন। ইন্না ফাআতিজ আল আল আলি তাহি, আবার পড়েন। তাহালা, না, একটু ভুল হচ্ছে, একটু দেখেন, একটু দেখেন, সব ঠিক হয়েছে, কিন্তু একটা উচ্চারণ ভুল হয়েছে, একটা হরফ। আলিয়া সা আর লা, নয়, ফাআতিজ। পড়েন। আলিয়াহা লা, তারপরে সাফিহালা, সাফি লাহা। সাফিলাহা। জি, একটু বড় বড় আমি জানি, একটু করে এগুলো চোখ রাখেন, পুরো চোখ রাখবেন, এটা বলেন। আচ্ছা, সাজেন ভাই পড়লো ঠিকই, আমার আমার মনে হচ্ছে তো ঠিকই পড়লো। তো সবাই কি, আচ্ছা ঠিক আছে, সমস্যা হয়নি ইনশাআল্লাহ। পড়েন। ওয়াকা, আরেকবার পড়েন, সাজেন ভাই আরেকবার পড়েন। জি, এটা পড়েন। ঠিক। আচ্ছা তারপরে দিরিনিহি, দিনিহি। দিনিহি, এটা বলেন। ক নাই কা, জি কা হবে, কা ক নাই কা। হা, হা, ওয়া, আজবার, সায়াজ, সায়াজ, বলেন। ইয়াজ আর জবর ইয়াজ, হা, জাল কাব জবর হা, জাত, ইয়াজ জাক।
লা ফা, ওয়ালা। না আলিফ ওয়াও জবর কি হয়? হামজা ওয়াও জবর। হামজা ওয়াও জবর আও। জি, তাহলে কি ফা আউলা, বুঝে এসছে কথা? আওয়া سيذكر আওয়ালা من ফা يخشى আউলা, ফা আউলা। আওলা। জি, বুঝে এসছে তো, আলহামদুলিল্লাহ। سيذكر এটা বলেন, একটু তাড়াতাড়ি বলেন। سيذكر গায়রিহি। وضعك মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বলেন তো, এটা ধরে পড়েন। من يخشى يخشى না, ঠিক করে আলু। পড়েন, জি, বলেন। তারপরে আচ্ছা আমাদের ইকরামুল ভাই পড়েন। কলুতিস সু আ কলতুসি আ ই ই- ভুল হচ্ছে, কলতুসি আ। আবার দেখে, একদম দেখে দেখে পড়েন, আমি জানি পারবেন তো, আপনি একটা অক্ষর ভুলভাল করে দিচ্ছেন বারবার। তা, ইয়াকে তা বলছেন, ইয়াকে তা বলছেন, মাশাআল্লাহ কিন্তু নিচে থাকলে ইয়া, উপরে থাকলে তা। পড়েন। ক- জি কলু ইয়াকসু কলু ইয়াকসু মাশাআল্লাহ আ ইয়াক নাই, কলু ইয়াসু, কলু ইয়াসু, ইয়াসু। কলু ইয়াস কলু ইয়াসু ইয়াবু আই, ইয়াবু আইন ইয়াজ, আইন ইয়াজবর কি হয়? এটা আই আই। জি, আই, কলু আচ্ছা ইয়াসু আমার আমার আইবু। মানে সাথে সাথে বুঝতে পারিনি হয়তো আবার পড়েন। জি এগুলো একবার পড়তে হতে হবে, তবে হবে। জি, আর একবার মানে মুখস্থ করতে হবে, তবে জি হবে। এইটা মুখস্থ করতে হবে। আর তবে আবার হবে না। মুখস্থ করলে হবে না জিয়ারুল ভাই, কেন বলছি বলেন তো, এটা মুখস্থ জিনিসই না, মুখস্থ করার চেষ্টা করবেন না। শুধু বুঝে নেবো যে কফ আলিফ জবর ক, লাম ও পেশ লু। হ্যাঁ। তাহলে কটা কি হলো? কটা তো আলিফ মাদ, তাহলে কি এটা টান দেবে একালি পরিমাণ। কফ ক- আলিফ জবর ক, লাম ও পেশ লু, এটাও তো মাদের হরফ, কি ওয়াও মাদেরটা, লাম ও পেশ লু, একালি পরিমাণ টান। কলু, ইয়া খারা জবর ইয়া, এটা কি মাদের হারাকাত, তাহলে কি বলবো, এটাও একালি পরিমাণ টান। কলু ইয়া, সিন পেশ শু পড়েছি। কলু ইয়া সু, আইন ইয়া জবর আই। কি বলেছি? ইয়া সাকিনের আই। ডান দিকে জবর থাকে তাকে ইয়ালিন বলা হয়, তাহলে কি হবে? একদম এটা আই বাই তাই পড়েছি আমরা। কলু ইয়া সু আই, আই বা পেশবু হারকাত বা পেশবু পড়েছি তো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। মুখস্থ করবেন না, চলেন আমরা একটু সামনের দিকে পড়া এগিয়ে নিয়ে যাই। ইকরাম ভাই এইটা একটু গুলিয়ে গিয়েছে। তো আমরা আজকের পড়বো ষষ্ঠ পাঠ, যজমের বিবরণ। সায়াজ্জাক্কারু বলেন যজম। জজমে বিবরণ। যজমের বিবরণ আমরা আজকে কি পড়বো? জি মাশাআল্লাহ। আচ্ছা এবার আমাদের হালিমুদ্দিন ভাই পড়েন। যজমের বিবরণ, বলেন যজমের বিবরণ। জজমের বিবরণ। জি জি, জি জি জজমের বিবরণ। মাশাআল্লাহ আপনি তো খুবই তাড়াতাড়ি বললেন। ওপরের মাথা বাঁকা হাসসাসের চিহ্নটিকে যজম হাসসাস বলে। থেকে উপরের হাসসাসের বাঁকা চিহ্নটাকে যজম বলে। ওপরের মাথা বাঁকা চিহ্নটিকে যজম বলে। আচ্ছা, উপরের মাথা বাঁকা চিহ্নটাকে যজম বলে। যজমের চিহ্ন দেখেন আর পড়েন, বলেন ওপরের মাথা বাঁকা চিহ্নটিকে যজম বলে। উপরের মাথা বাঁকা চিহ্নটাকে যজম বলে। ওপরের মাথা বাঁকা চিহ্নটিকে যজম বলে। উপরের মাথা বাঁকা চিহ্নটাকে যজম বলে। যজম বা সাকিন দুটো একই, বুঝে এসছে? হুম। তাহলে মাখা মাখা চিহ্নকে কি বলে? আল্লাযী যজম বা সাকিন যজম। একই। ফাসাব জি, তাহলে কি জজমালা হরফ কিভাবে পড়বো আল্লাযী সেটা আজকে আমি বলবো খালাক ইনশাআল্লাহ। জজমালা ফাসাওয়া হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার, অর্থাৎ মিলিয়ে পড়তে হবে। কথা বুঝে এসছে? মাশাআল্লাহ একত্রে একবার। আমরা এর পরে যাবো তাসদিদ দুবার পড়া হয়, কিন্তু এই যখনই যজম পড়বো তখন ডান দিকের হরফের সাথে একবার আমরা কি পড়বো ভাই? মিলিয়ে পড়বো ইনশাআল্লাহ। যেমন কি আলিফ জবর হামজা জবর কি পড়েছি আ, তাই না?
তা জি। জবর আত, তাহলে কি এই তয়ের সাথে আলিফটাকে মিলিয়ে পড়তে হবে, তাহলে কি হবে হামজা তা মারআ জবর আত, মারআ হামজা তাজের ইত, শুনছেন? হ্যাঁ, জি জি। তারপর কি হামজা তাপেশ বুসা উদ, বুসা বোঝা যাচ্ছে এই কথাটা কিভাবে পড়তে হয়? আত ইত উত। জি, আত ইত উত, তারপর কি আন আত আহ ইত উস, কত বুঝে এসছে? তাহলে আমরা কিভাবে বলবো জজমের ওপরের বাঁকা চিহ্নটিকে কি বলে? মাকা চিহ্নটাকে যজম বলে। জি জজম বলে, এটা মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এবারে জজম কিভাবে পড়তে হয় এরকম দেখেন, জজম ওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের আন সঙ্গে একত্রে আন পড়তে হয়। এই যে আচ্ছা এখানে হরফের জজম ওয়ালা হরফ ভিতরে কোনটা বলেন তো? আনটা এখানে আছে, এই দুটোর এটা ভেতরে এখানে আমরা কটা হরফ? দুটো জি দুটো হরফ আছে তো? আন হ্যাঁ, জি। তাহলে এখানে জজম ওয়ালা এই তো। হরফ কোনটা? আন আহ ও, পরে হ্যাঁ, জি যজম হরফ এটা যে উম, ও মাকা, মাকা যে না এখানে চিহ্নটা এই দুটো, আছে। এখানে তো দুটো হরফ আছে তাই নাকি? জি এই দুটো হরফের ভেতরে কোনটা কোনটা জজম ওয়ালা ইয়াটা বাদ হরফ? চলে যাবে, ইয়ার ওই উপরে সাকিনের মতো যেটা তাহলে কি আছে হারাকাত না বলেন? থাকার কারণে ইয়াটা বাদ যাবে। যজম, ওটা সাকিনের মতো যেটা জিনিসটা আছে। আমি বুঝতে পেরেছি, বলছি এটা কোন হরফটা, কোন হরফটা আপনার আপনার জজমালা হরফ কোন হরফটা? আলিফ না তা? আলিফ আলিফ। না আলিফ না তো, দেখেন জজমালা এ, হরফ কোথায় লেখা আছে তায়ের, দেখেন। তায়ের ওপর। জি, এইটা বুঝে এসে তাই না, ভাঙে বলে দিচ্ছে তাই না? জি। জি, তাহলে এখানে বলেন তো এখানে জজমালা হরফ কোনটা এই দুটো অক্ষরের সিন ভেতরে? সিন। সেইন, আলহামদুলিল্লাহ, কথা বোঝা যাচ্ছে। তাহলে কি এই জজমালা হরফ ডান দিকের হরফের সাথে একবার উচ্চারণ করে পড়তে হবে কি আত, একদম। কথা বোঝা যাচ্ছে? জি। জি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কি আর বলতে হবে? তাহলে এটা বলেন তো আপনি কি একটু বলেন, তারপর আমি পরে বলছি একটা, বলেন এটা কি? আলিফ র জবর আর। মাশাল্লাহ মাশাল্লাহ, কিন্তু আপনি এটা মুখস্থ করে রাখবেন, যজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার, অর্থাৎ এখানে যজমালা হরফ র, র যজমালা হরফ, এই রটাকে আলিফের সাথে একবার উচ্চারণ করে পড়তে হবে। সেটা যে কোনো জিনিস আসতে পারে, জি শুধু আলিফ আসবে এরকম কোনো ব্যাপার না, অন্যান্য অক্ষরও আসতে পারে, কথা বোঝা যাচ্ছে? জি এই জি। যেমন এখানে দেখেন অন্য হরফ এসছে, দেখেন এখানে দুটো হরফের ভেতরে কি, এখানে কি কি হরফ আছে বলেন তো আগে? ফাযাক এই তো যজম, ফাযাক জবর একটা যে কি কি হরফ আছে সকন এটা বলেন আগে, কি কি অক্ষর আছে বলেন, কি কি অক্ষর আছে, কি কি তিন হরফ, তিন কি আছে? তিন তিন পিস মাশাআল্লাহ। কি কি সাকিনাটা আছে। কি 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 হরফ আছে, কি কি মানে মিম হরফ? আর মিম আর সিন তাই না? মিম আর হ্যাঁ। তাহলে মিম আর সিনের ভেতরে এখানে দুটোর ভেতরে কোনটা যজমালা হরফ বলেন? এ- এই তো সাকিনের মতো আচ্ছা যেটা আছে। আমাদের হালিমুল কিন্তু ভাই যজমালা একটা হরফ জিনিস কোনটা, খুব হরফ ভালো কোনটা, লাগেছে, কোনটা যেটা যজমালা আমরা হরফ? এই আইনটা উচ্চারণ করা সিন যাবে না, সিন একটা উপরে স্পষ্ট সিন, আইনটা তাহলে এই উচ্চারণ এটা করতে কিভাবে হবে। উচ্চারণ করবেন বলেন তো? জি মিম সিন জবর আসলে আপনি মাস। আমাদের হালিমুল মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ, আমি বলতেছে আপনাকে বোঝাতে সেখানে পেরেছি কি? খুব একটা কমজোরি কিছু জি রয়েছে জি। সেটা না, আলহামদুলিল্লাহ। ব্যাপার হলো ইনশাআল্লাহ পড়তে আমাদের পারলে বুঝে পড়তে হবে, আমরা অনেক কখনো ভালো মুখস্থ হবে। করতে যাবো না। তাহলে আমি বলি, আলহামদুলিল্লাহ। এখান থেকে পড়া রইলো আপনার আজকে নতুন পড়া, জজমের পড়া, আচ্ছা জজম পাঠ। হাজি সাহেব একটা একবার জিনিস অনেকগুলো পড়ে বলতে দিচ্ছি চাই, আমরা ইনশাল্লাহ, কারণ জি, একটা কথা বলি, আমরা কায়দা বিষয় বুঝে কিছু গেলে কি বলেন বলছে তো, ওনার তাহলে আমরা তো ফিট করতেই পারবো, তাই না? জি ইনশাল্লাহ। তাহলে এইগুলো আমি, এইগুলো সব পড়া দিচ্ছি, এইগুলো হাজি পড়া সাহেব। দিচ্ছি আমি, এইগুলো তো সহজ, এইগুলো 2 অক্ষরের, 3 অক্ষরের এইগুলো, এই যে হালকা ছাড়া পড়া যায় না, জজমের ডানে হরকত ছাড়া পড়া যায় না। আর একটা কথা বলি, হাজি জজমের সাহেব ডান আপনাকে একটা দিকে জিনিস লক্ষ্য হরকত করেছেন, ছাড়া পড়া যাবে আপনার না, থেকে কথা কিছু বুঝলেন? মানে শিখে বলবেন তাহলে এখানে জজমের বুঝবেন ডান আর দিকে কি। দেখা যাচ্ছে ইয়ে আছে, ওয়াও আছে, কিন্তু ওই জবর নেই, হারাকাত ছাড়া পড়া যাবে না, জবর জের পেশকে হারাকাত বলা হয়। জজমের ডান দিকে যদি জবর জের জি পেশ আচ্ছা না থাকে তাহলে সেটা পড়া যায় না, তার আগের অক্ষর জি আবার কি আচ্ছা দেখতে হাজি হবে, সাহেব বুঝে এসছে পড়বেন, কথা? আর এই নতুন পড়াটা হাজি সাহেব আজকে জি জি, পড়বে। ফাঁকা থাকলে ফাঁকা, আপনার যেমন এই 11 নং, দেখেন, এইটা দেখেন, জি আপনার 11 নং ওয়াও পড়ায় দিয়ে পড়বে হাজি সাহেব আলিফ আজকে। হা, আমি ওয়াও পড়ে দেবো ইনশাআল্লাহ। মাতা কি, জি 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 ওয়া জবর ওয়াও। ওয়াও জবরটা কি বলেন তো? হারাকাত, ওয়াও জবর ওয়া। হাতাত। হ্যাঁ। জি, ওয়াও হা জবর জবর ওয়া। ওয়া হবে, কিন্তু এটা হামজাটা দেখেন বা এই আলিফটা দেখেন পুরোপুরি খালি আছে তাই না? আচ্ছা হাজি সাহেব চলেন। হ্যাঁ। আলিফের মাথাতে জি কিছু নেই, নিচে লেখেন। কিছু নেই, কোথাও কিছু নেই, তাহলে ওই আলিফটা বাদ গিয়ে হরফের ডান দিকে আপনার জজমের ডান দিকে হারাকাত ছাড়া পড়া যায় না, হারাকাত ছাড়া, হরকত ছাড়া পড়া যায় না, হরকত কি বলে, জবর জের পেশকে হরকত বলে তাই না? জি। তাহলে এখানে দেখেন আলিফের মাথায় কিছু আছে কি, জবর জের পেশ কিছু আছে?
নেই, তাহলে জি না। এখানে তাহলে আমি বলেছি কি আরো আগের হরফে চলে যাব, তাহলে কি ভাই এখানে তাহলে কিরকম পড়বো আমরা এটা দেখেন বলেন। ওয়া ওয়া হাফিজ, হ্যাঁ, ওয়াও হাফিজ, উহ, ওয়াও হাফেজ নেই তো, ওয়াও হা জবর, ওয়াও আচ্ছা হা আচ্ছা জবর দেখেন। আচ্ছা এখানে ওয়াও হাজাবার, বলেছি না ওয়াও, সাকিনের ডান দিকের, আমি বলেছি না সাকিনের ডান দিকের হরকাতের সাথে একবার উচ্চারণ করে পড়তে হয়। হয়ে গেছে ইয়াসলান জি, এখানে যদি আলিফের মাথায় যদি জের থাকতো তাহলে পড়তেন ইহ, যদি জের থাকতো বা জবর থাকলে কি হয় আহ, পেশ থাকলে উহ। আহ, কিন্তু আলিফের মাথায় কিছু নেই, তাহলে তার আগের হরফের মাথায় ওয়াও জবর আছে, তাহলে ওয়াও হাজবর ওয়াহ, কথা বুঝে এসছে? জি ওয়াহ, জিম আচ্ছা, রপেশ জুর জুর, হাও মিম পেশ হুম, সবগুলো এগুলো যজমালা হরফ। তাহলে আলহামদুলিল্লাহ আমি আপনার পড়া দেবো, এইগুলো কিন্তু একটু কষ্টকর পড়া, অনেকগুলো পড়া দিচ্ছি, মানে যেহেতু আমি বুঝিয়ে দিলাম মানে আপনারা পড়তে পারবেন তাই না? জি জি ইয়া জি আলহামদুলিল্লাহ, আমাদের 26 পৃষ্ঠা পর্যন্ত পড়া ইনশাআল্লাহ। জি, এই যেমন আমি জি। আপনার এই নিচের দিকে একটা বুঝিয়ে দিই, আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, পুরোটাই বুঝতে পারবেন নিচের দিকে বোঝালে একটা। এটা করেন তো একটুখানি, চেষ্টা করেন, হবে ইনশাআল্লাহ। ওয়াও লাম, লাম যাবার ওয়াও, ওয়াও লাম যাবার কি ওয়াও ভাই? নেই, ওয়াও লাম যাবার ওয়াল, জি মাশাআল্লাহ, তারপরে ওয়াল মিম, মিম পেশ মু, মিম সেন শুধু আছে কি, তারপরে দেখেন একটা আপনার কি আছে দেখেন একটা আপনার জজম আছে দেখেন, ওয়ালতুফতিরু মিম সিন পেশ মু, ওয়ালতুফতিরু মিম সিন পেশ মুস। মুস মুস, জি, সবসময় ওয়াল যেটার উপরে সাকিন থাকবে সেটাকে বা জজম থাকবে সেটার উচ্চারণ করে পড়তে হবে, বলেন তাহলে কি হবে? ওয়া মুস লি, ওয়াল, ওয়াও লাম জবর কি হয় ওয়াল, মিম সিন পেশ ওয়াল মুস। ওয়াল মি, ওয়াল মিস মুস, জি, ওয়াল মুস লিহাতি, হা না তো ওটা মিম, মিম আলিফ জবর মা। হ্যাঁ, ওয়াল ওয়াল মুস মুসলিমাতি, জি মাশাল্লাহ মাশাল্লাহ। আর একটা কথা বলি, লাম যখন এইদিকে আপনার ধরা থাকবে, যখন এরকম অন্য কোনো অক্ষরের সাথে টাচ হয়ে থাকবে তখন সেটা কখনো আলিফ বলবেন না, আলিফ এরকম ছাড়া হয়ে যায়, বুঝে আসছে? আলিফ কারোর সাথে যুক্ত হয় না, দেখেছেন আলিফ কারোর সাথে যুক্ত আছে, কারোর সাথে আলিফ যুক্ত নেই। জি, জি ঠিক আছে, আপনি আবার আর একটা পড়েন, হয়ে যাবে ইনশাল্লাহ, এইটা পড়েন, টাইম সংক্ষেপ, এটা পড়েন আছে। ওয়াসিন, ওয়াসিন যাবার ওয়াস, মাশাল্লাহ, তারপরে আচ্ছা আমাদের রহিমউদ্দিন ভাই কই কাপ এসেছেন কাইন পেশ, আচ্ছা আচ্ছা এসেছেন। কাইন, আচ্ছা আমাদের রহিমউদ্দিন ভাই পড়েন কাইন আপনি যাবার, কাইন যাবার আচ্ছা আমি একটু উপরে নিয়ে তা যাই তাপ, গয়েন জবর কি তাপ, হয়, তা গয়েন জবর তা গাইন যাবার তাপ, তাগ, ঠিক তাক, তাক না তাগ, গয়েন আছে যেহেতু, কাফ থাকলে তাক হতো, ওয়াস তাগ, তারপরে ওয়াস্তাক ফির, ফিররুহু, ফির হু, ওয়াস্তাক ফির ফির, রুহু না, ফির রু না, ফা রজের ফির, আর রু কোথায় পাচ্ছি আমি, ফা রজের ফির। জি, তারপরে হাফেজ ওয়াস্তাক হু। ফিরু, জি, ওয়াস্তাক ওয়াস্তাগ ফির ফিরহু, হু। আচ্ছা আপনি এইটা বলেন, এটা ছোট মতো বলেন না, তাড়াতাড়ি। আচ্ছা কি বলছে আমি বুঝতে পারলাম না হ্যাঁ ওয়াহু, ওয়াহলু, জি ওয়াহলুল। আচ্ছা এখানে জি, সুমিতের কি জিয়াল ভাই ভাই একটু আজ এই একটু পর্যন্ত, টাইম নেই। ও আখির দাওয়ানা আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাহলে বারাকাতুহু। 26 পৃষ্ঠা পর্যন্ত আমার পড়া, এক্ষুনি লিংক কেটে যাবে ইনশাআল্লাহ, আমরা এটা পড়ে আসবো, মেহনত করে জি আসবো কাল ইনশাআল্লাহ। জি, কাল আর আমি আপনার রিভিশন কায়দা হয়ে বুঝিয়ে যাবে দিয়েছি, কায়দা ফিট করবেন ইনশাআল্লাহ। জি বুঝেছে?